This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ব্রেকের পরে এবার একটু ট্যাংরার দিকে নজর রাখি। তার কারণ ট্যাংরা কাণ্ডে প্রণয়দের নাবালক ছেলের হাড় হিম করা বয়ান। কাকা বালিশ চাপা দিয়ে তাকে খুনের চেষ্টা করে, শ্বাস আটকে মরার ভান করায় সে রক্ষা পায়। শিশু সুরক্ষা কমিশনকে চাঞ্চল্যকর বয়ান নাবালকের। পায়েসে মেশানো ঘুমের ওষুধে কোনো কাজ হয়নি। মা কাকিমা শেষ মুহূর্তে আত্মহত্যায় রাজি না হয় তাদের খুন করে বাবা ও কাকা, এমনই দাবি নাবালকের। ও যেহেতু যোগ ব্যায়াম করতো, ও অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারতো। তো কাকা ওর মুখের উপরে বালিশ চাপা দিয়ে রেখেছিল যাতে ও মরে যায়। বললো আমি ভান করলাম যে আমি মারা গেছি, আমি অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারি, এবং সেই জন্য কাকা ভাবলাম আমি মারা গেছি, নিয়ে চলে গেল ওখান থেকে, আমাকে ফেলে রেখে চলে গেল। আসুন কথা বলি, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন এই মুহূর্তে সরাসরি। সুপ্রিয়র সঙ্গে কথা বলবো। সুপ্রিয়, এই নাবালকের তাহলে ভবিষ্যৎ কি এরপরে? দেখো, এখনো পর্যন্ত ওই নাবালক, তাকে প্রথমে যে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল, সেখান থেকে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে। সেখানেই কিন্তু এখনও তার চিকিৎসা চলছে। তবে তার শারীরিক অবস্থার কিন্তু ইতিমধ্যেই ইতিবাচক ইঙ্গিত মিলেছে, অর্থাৎ যে কোনো সময় চিকিৎসকরা চাইলেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দিতে পারেন। কিন্তু হাসপাতাল থেকে ছাড়া হলেও এখন যে প্রশ্নটা সবথেকে বড় আকার নিয়ে সামনে উঠে আসছে, যে ওই নাবালক কোথায় যাবেন, কাদের তত্ত্বাবধানে থাকবেন, বা তার দেখভাল কারা করবে। তার কারণ ওই দে পরিবারের যারা আত্মীয় পরিজনরা রয়েছে তারা কেউ কিন্তু ওই নাবালকের দায়িত্ব নিতে চাইছেন না। এমনকি তার বাবা বা তার যে দিদা বা দাদু যারা রয়েছেন, মামাবাড়ির দিকে যারা আত্মীয় পরিজনরা রয়েছেন, তারাও কিন্তু ওই নাবালকের দায়িত্ব নিতে চাইছেন না, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। সেই জায়গা থেকে গতকাল যখন শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা যায়, তারা ওই নাবালকের সঙ্গে কথা বলেন। এমনকি ওই নাবালক তিনি নিজেও কিন্তু হাসপাতালে আর থাকতে চাইছেন না, সে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে চাইছেন। তার কারণ সে মানসিকভাবে যথেষ্ট বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছেন। আর তার মানসিক সুস্থতার কথা মাথায় রেখেই কিন্তু শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে প্রতিনিধিরা যেটা দাবি করছেন, তারাও চাইছেন যে তাকে হোমে না পাঠিয়ে কোনো পারিবারিক পরিবেশের মধ্যে যাতে তাকে পাঠানো হয়, যাতে পাঠানোর ব্যবস্থা করা যায়, যাতে দ্রুততার সঙ্গে সুস্থ হয়ে উঠতে পারেন। সেক্ষেত্রে তার আত্মীয় পরিজনরা যদি দায়িত্ব নিতে না চায়, সেক্ষেত্রে পরবর্তী কী করণীয় রয়েছে সেটাই কিন্তু এখন দেখছেন শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। এমনকি তারা যেটা দাবি করেছিলেন, যে কোনো পরিবার, ইচ্ছুক পরিবার যদি থাকে, কারণ ইতিমধ্যেই একটি পরিবার তারা ইচ্ছা প্রকাশ করেছেন ওই নাবালক। বুঝতে পেরেছি। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। আচ্ছা ভাবুন তো, একজন নাবালকের মানসিক পরিস্থিতি কোনো জায়গায় পৌঁছলে শ্বাস আটকে নিজেকে মৃত বলে প্রমাণ করতে হয়। আমরা এই নিয়ে কথা বলেছিলাম বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। শোনাবো তিনি কি বলছেন। 25% কেসে কিন্তু ফলস মেমোরি সিনড্রোম হয়, বিশেষ করে এরকম একটা অ্যাকিউট স্ট্রেসের পর থেকে তার মধ্যে যে সমস্ত একটা মেমোরি থাকবে, সেই মেমোরিগুলো তখন রিপ্রেশনের চেষ্টা করা হবে, কিন্তু সমস্ত মেমোরিগুলো রিপ্রেসড হবে না, কারণ তার চোখের সামনে যে ঘটনাগুলি ঘটে গেছে সেগুলো অত্যন্ত ভয়ানক, এবং তার ফ্ল্যাশব্যাকের মতো বারবার কিন্তু ভবিষ্যৎ জীবনেও আসতে পারে। তাই এক্ষেত্রে প্রথমত দরকার তার সাথে কথা বলে তার ডিব্রিফিং করা, এবং ডিব্রিফিংয়ের নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে সেগুলো অবলম্বন করা। বন্ধ ঘর থেকে উদ্ধার অসুস্থ এবং ক্ষুধার্ত নাবালক। নাবালককে নির্মম অত্যাচার অভিযোগ দ্বিতীয় পক্ষের মা, দাদু এবং দিদার বিরুদ্ধে। প্রথম পক্ষের স্ত্রী মারা যাওয়ায় কাশ্মীরের এক যুবক ফের বিয়ে করেন বাদুরিয়ার নারায়ণপুরের বাসিন্দা পারভিনকে। দ্বিতীয় পক্ষের শ্বশুরবাড়িতে সন্তানকে রেখে ফের তিনি কাশ্মীরে পাড়ি দেন। প্রতি মাসে নাবালকের জন্য টাকাও পাঠাতেন তার বাবা, কিন্তু ওই নাবালককে ঘরে আটকে রেখে তার উপর মানসিক এবং শারীরিক অত্যাচারের অভিযোগ যুবকের দ্বিতীয় পক্ষের শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। নাবালককে খেতে দেওয়া হতো না বলে অভিযোগ। নাবালককে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। আটক করা হয়েছে নাবালকের দ্বিতীয় পক্ষের দাদুকে। আমার মেয়ের বিয়ে দিয়েছিল কাশ্মীরের ছেলের সঙ্গে, তার আগের পক্ষে যিনি আর স্ত্রী ছিল মারা গিয়েছিল, একটা বাচ্চা ছিল। সেই বাচ্চাটা এনে নানার বাড়ি দিয়ে দেয় খাওয়ার জন্য। ওর বাবা তোমার টাকা পয়সা সব দিয়ে দেয় খাওয়ার জন্য, কিন্তু ওর নানা ঘরে আটকে রেখে দিয়েছে। আজকে 1 সপ্তাহ কোনো খাওয়া দাওয়া কিছু দেয় না, তাদের ঘাড়ে কোপ মারে, তোমার বিড়ির আগুন সাক্ষা দেয়। বাচ্চাটার অবস্থা খুবই খারাপ। আজকে আমরা বুঝতে পেরে ঘর থেকে বার করতে চলে আসছি। রীতিমতো একটা মেরে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এইখানে, যে ছেলেটাকে কোনোভাবে না খেতে দিয়ে আস্তে আস্তে মেরে দেওয়া হয়। যেহেতু ছেলেটা সৎ ছেলে, কোনো না কোনো এদের একটা পরিকল্পনা আছে যে ছেলেটাকে আমরা রাখবো না, মেরে দেবো। ছেলেটার অবস্থা খুবই খারাপ, তার এখন ডাক্তার চিকিৎসা করছে। আর ওর যে নানা আছে তাকে আমরা পুলিশকে ফোন করে ওর নানাকে পুলিশের হাতে তুলে দিই।
তার বাবার সঙ্গে আমার কথা হয়েছে, একটু আগেই ফোনে কথা বললাম। তার বাবা কান্নাকাটি করছে, তার বাবাকে আমরা বললাম তুমি এসো, তোমার ছেলেকে আমরা তোমার হাতে তুলে দেবো। এটা যেটা ছড়িয়েছে সব গ্রামবাসীর সব পুরোপুরি মিথ্যে। আমি ওর যথেষ্ট খেয়াল রেখেছি, ওর সব খাওয়া দাওয়া সব করেছি। ও পেটের প্রবলেমও না, ওর আটকে রেখেছি। ওর বাপ নিজেই এখানে রেখে গেছে, ওর কোনো আটকেও রাখিনি, কোনো কিছু করিনি, পুরো নিজের ছেলের মতো, কোনো অত্যাচার না। হ্যাঁ, হয়তো একটু বকাবকি করতাম, হয়তো একটু যেরকম আমার নিজের বাচ্চারা বকাবকি করতাম, এক দু চাপড় মারতাম, হয়তো তারও করেছি, এরকম না তো অন্য কোনো রকম কোনো কিছু নেই।